এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছে যতনে সবুজ গালিচা খানি। সাগর মেলায় গভীর নিশীতে ঢেউ করে কানাকানি। অসীম অকুল সাগর বাহিরে গাহে তব জয়গান। এই জগতের যত সুন্দর সবই তোমার দান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে দুনিয়ার মানুষেরা, যারা ইমানদার দাবি করো, যারা বলছো যে আমরা ইমানদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, তাদেরকে বলছি তোমরা নিজে বাঁচো এবং তোমার আহালগণকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো এবং তোমরা বাঁচাও। ও অর্জনপুর এলাকার ভাই ও বাপজিরা, আল্লাহ বলছেন তুমি নিজে বাঁচো এবং তোমার আহালগণকে বাঁচাও। তাহলে আমি নামাজ পড়ি, কিন্তু আমার ছেলেকে নামাজ পড়াতে নিয়ে যাই না। আমার ছেলের বয়স 15 বছর হয়ে গিয়েছে। আমি যখন বলি যে আপনার ছেলে নামাজ পড়তে আসে না, অনেক মানুষ বলে আমার ছেলে এখন ছোট, পরে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার সন্তানের বয়স 10 হবে, তখন তোমার সন্তান যদি নামাজ না পড়ে, তাহলে তাকে মার দিয়ে প্রহার করে তাকে নামাজে নিয়ে এসো। অনেক বাপজি ফজরের নামাজে পড়তে আসে, কিন্তু তার ছেলে শুয়ে আছে, তার বৌমা বাড়িতে শুয়ে থাকে, তার স্ত্রীর নামাজ পড়ে না। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছে শুধু সংসার করার জন্য নয়, তোমাকে পুরুষ শুধু বানিয়েছে বিয়ে করার জন্য নয়, তোমাকে পুরুষ শুধু বানিয়েছে তোমাকে পার্টির নেতা হওয়ার জন্য নয়, তোমাকে পুরুষ বানানো হয়েছে তুমি জাহান্নাম থেকে বাঁচবে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এমন মানুষ দুনিয়ায় বসবাস করে, নিজে নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ওর বেটি রাস্তায় যখন বের হয় তখন মাথায় কাপড় থাকে না, ঠোঁটে ঠোঁট পালিশ দিয়ে মাছওয়ালার কাছে মাছ কিনে, সবজিওয়ালার কাছে ভ্যানের কাছে ভ্যানের সবজি কিনে। অত মানুষ এরকম আছে। আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। খালি নিজে বাঁচলে হবে না, আহাল পরিবার সন্তান সন্ততিকে আমাদেরকে বাঁচাতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তাই আপনারাকে অনুরোধ করব, আপনারা নামাজ পড়েন, মসজিদ তৈরি করছেন, আপন আপন মসজিদে যান। বাবজি, মসজিদে আজান দেওয়া হচ্ছে, মুসাল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না। মসজিদে 5 ওয়াক্তের নামাজের আজান হয় না? অনেক মসজিদে আবার এই মরেছে তো মাইকে খবর দিতে হবে, হয় না জি? অমুকজন মরেছে তো অনেক মসজিদে উঠে গেছে, এটা বলে বেদাত, করা যাবে না। কিছু কিছু লোকের বক্তব্য হলো, না মসজিদে বলতে হবে। বলবে না মানে? এমনি রাখা হয়েছে বলবি কে? মৌলবীকে কি এমনি রেখেছে 6,000 টাকা বেতন দিয়া? বাপরে, ওর গরম কি 6,000 টাকা দিয়া? অনেক জায়গায় ঝামেলা হচ্ছে। কোরআন হাদিস আমি বাদই রাখনো,
আপনার বিবেক, সামান্য বিবেক যে আমরা কাজ করি, এই বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করছি। যারা মাইকের পক্ষে যে মাইক এলান করতে হবে, কেন করবে না মৌলবি, তাদেরকে বলছি, ওই লোকটাকে প্রতিদিন এই মৌলবি সাহেব মসজিদের মাইকে 5 বার করে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো। 5 বার করে এই ইমাম সাহেব ওই লোকটাকে ডেকেছে, একবার ওই লোকটা মসজিদে যায়নি। ওই লোকটা মরেছে, আবার ওই মসজিদে ওই লোকটার মরার খবর দিতে হবে। এটা তো আপনার কোন পাগলে বলেছে, আমাকে বুঝিয়ে দেন তো। কোন পাগলে বলেছে যে ওই লোকটা যে 5 বার ডাকা হলো, একবারও মসজিদ গেল না লোকটা জি? আর ওই লোকটা মরেছে, যে বলছে মৌলভী সাহেব খবর বলবে না, মানে ওকে 6000 টাকা বেতন দি, তুমি 6000 টাকা মাথা কিনে লেছি দে, তোকে যে 5 বার করে ডাক দেওয়া হলো মসজিদ, ওই মৌলবীটাই তো ডাক দিলে যে হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে এসো। তুমি তো একবারও মসজিদে গেলে না, হ্যাঁ, আর তুমি মরেছ, আর ওই মসজিদের মাইকে খবর দিতে হবে, মানে তোর বাটাম ফাটাবো নাকি? আমার মতন মৌলবী হলে কয়েকজনের ওর বাটাম ফাটা হয়ে যেত। ওই লেগে এলাকায় থাকে না, আলহামদুলিল্লাহ, আমার মসজিদ এগুলো হয় না, ও বলতে হয় না। আর কিছু মৌলবী তলপেট্টা আছে, মৌলবীর কারণে ওই কারণ হয়, তলপেট্টা আছে, ওর বেলা হাত তুলে দোয়া এখনো বেলা ওকে করতেই হবে। ওর ওই মসজিদ ছাড়া যে কোনো গতি নেই, কোনো মসজিদে নিবে না, ওই এখনো হাত তুলে দোয়া করেই যেছে, কোনো মসজিদে হয় না, এখনো ওর মসজিদে হয়েই চলিয়েছে। বড় আলেমেরা ফতোয়া দিয়ে দিয়েছে যে নামাজের পরে হাত তুলে দোয়া করা বেদাত, বেদাত এবং বেদাত, কোনো মসজিদ এলাকায় হয় না, আবার কোনো মসজিদে হয়ে চলিয়েছে। ওর ওই মসজিদ ছাড়া বলে কোনো গতি নেই। এবার 4000 টাকা বেতন আমি থাকবো কেন? এটা মৌলবীদের দোষ, আমি বলবো। থাকবো কেন আমি 4000 টাকায়? টুকটুকি চালাবো, 500 টাকা দিন আরাম করে, হবে না? এতই অকর্মা আমি চালাবো টুকটুকি, থাকবো না তোর মসজিদ? তুই জানাজা পড়া, তুই নামাজ পড়া, দেখালে তোর মসজিদ। তুই বাধ্য হয়ে তখন 15000 টাকা দিয়ে মৌলবী ডাকবে, কয়েকদিন পর ডাকবে, আর কয়দিন পার হতে দেন। মৌলবী এখন মাদ্রাসায় আর হয় না। 10 বছর আগে আপনি দেখেছেন লালমাটিতে যখন জালসা হয়েছে, অরিজিনাল মৌলবী 22টা করে ফারেক হয়েছে। বাবজি হয়নি? বয়স্ক লোক যারা আছে, আমতলাতে 32টা করে ফারেক হয়েছে, আমার চোখে দেখা। তখন আমরা ফার্সিতে পড়তাম, 32টা করে ফারেক হতো। আর এখন যে 2-1টা ফারেক হয় এই মাদ্রাসাগুলোতে, এগুলা নকল ফারেক, নকল। আগে অন্য জায়গায় মৌলবী হয়ে গেছে, খালি লোককে দেখানোর লেগে 2টা পাগড়ি দিয়ে দিছে। এরকম অনেক মাদ্রাসা আছে, আমি দেখাতে পারবো আপনাকে। আর মৌলবী হয় না, আপনি ওই আশায়া ভুলে যান ওই গুড়ে বালি। এই যে কয়টা মৌলবী আছে খুব লাচন কুদন করছেন, তো 3000 টাকা আটকে রেখেছেন, কয়দিন পর 20000 টাকা দিয়ে ওই মৌলবী পাবেন না। আপনার জানাজা পড়াইতে গেলেও আর 8000 টাকা লিবোতে জানাজা পড়াবো। আপনার কাফন কাটলে 3000 টাকা লিবোতে কাফন কাটবো। আসছে দিন সামনে, আপনি হাসছেন না, আসছে। আপনি এত একবারে সহজ পেয়েছেন যে এবারে পেয়েছি, ডাল ভাত খা, কি খা, হ্যাঁ, তোমার কোনো যোগ্যতা নেই। আর একটা আলেমকে তুমি নিয়ে এসে, বাপরে বাপ, ওকে দিয়ে মসজিদ সাফ করা, ওকে দিয়ে পায়খানা সাফ করা, ওকে দিয়েই বেলে পানি তুলতে হবে, ওই বেলে মসজিদের ওই বারান্দা ঝেড়ে দিবে, কাশপোটা ফেলবে, উজুখানে মৌলবী বেলে ঝেড়ে দিবে। এতে ওকে মৌলবী রেখেছে না মেথর রেখেছে? হে তুই, হ্যাঁ, মেথরের পিছনে কি নামাজ পড়ছেন আপনি? মৌলবী মানে কি? ও তো একবারে সাইন্সে দেখে সামনে থাকবে, ও আমাদের নেতা, ওকে দিয়েই তো আপনি মেথরের কাজ করাচ্ছেন। আবার ওর পিছনে নামাজ পড়ে জান্নাতে যে, ওহ কি বাপজি আপনার জান্নাতের আশা, আহারে আসেন খালি জান্নাত লে বসে আছে, মরবেন আর জান্নাত আপনাকে গুলে খাওয়াবে। যান, এখনো সময় আছে, সৌদিরা যান। আসছে আমাদের দ্বিতীয় বক্তা সোহেল সালাফি সাহেব। আমি কি বললাম, আমার 3 গুণ জোরে কথা বলেন উনি। খালি শুনে দেখেন, 10 মিনিট বসে খালি দেখেন কথাগুলো, 2টা শুনেন। আপনার ভালো না লাগলে আপনি উঠে চলে যান। বক্তব্য অনেক শুনেছেন, আর প্রধান বক্তা তো আছে, আমরা এর পরে 1-2 ঘন্টার পরে আসবে, ওনারও বক্তব্য শুনে দেখবেন। অনেক জালসা শুনেছেন, আপনারাকে অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরবেন। নতুন বক্তা ডোমকল থেকে আমাদের প্রধান বক্তা, ওনার অপেক্ষায় আপনি থাকবেন, আমি প্রত্যেকেই থাকবেন, না আমি আশা করছি যে আপনাদেরকে ভালো লাগবে। শেষ কথা আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই প্রত্যেকেই এই মসজিদকে একটু সহযোগিতা করবেন। আমাদের প্রধান বক্তা আপনাদেরকে হয়তো
কালেকশনের কথা অবশ্যই শেষের সময় বলবে, আপনারা দিবেন সবাই, এই আশা রেখে আমি এখানে আমার বক্তব্য আজকের মতন শেষ করছি। আল্লাহ যেন